হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 10টা, আর এখন ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এই দিকে আমি জলের বোতলে জলটা ভরে রেখেছিলাম, তো ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। তাই জন্য এখানে ফ্রিজে রেখে দিচ্ছিলাম জলটা। আর জল রাখতে গিয়ে আমার চোখে দইটা পড়ে গেল, তো বাদ দিই কী করে, নিয়ে চলে এলাম। আর এইদিকে সব দেখছি ওষুধগুলো ফেলে রেখেছি ফ্রিজের মধ্যে, পরে ওগুলো আমি ঠিক করে রাখবো। আর এইদিকে বাসনগুলো সকালে মেজে রেখেছিলাম, তো ওগুলো ভালো করে ঝুড়িতে উপর করে রেখে দিচ্ছিলাম। এইদিকে ছোট বাসন আমি আলাদা রাখি, ওখানেই রেখে দিচ্ছিলাম, না হলে বড় বাসনের মধ্যে রাখলে খুঁজে পাই না। আর এখানে 2 প্যাকেট সুজি ছিল, ঢালতে ভুলে গেছিলাম, তো সুজিটাই ঢেলে রাখবো। আর সুজিটা আমার মেয়েরা দুষ্টুমি করে ছিঁড়ে দিয়েছে, তো এটা যদি না ঢালি তাহলে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্যই ঢেলে রেখে দিচ্ছিলাম। আর এইদিকে একটা দই রেখে আর একটা দই আমি ফ্রিজে রেখে আসবো। দুটো দইয়ের সকালবেলায় কোনো দরকার নেই। আর সকালবেলায় দেখো, এক মাসিমা ভালো বেশ টাটকা শাক নিয়ে এসেছিলো। আমি শাকটা চট করে বাদ দিতে পারি না, তো নিয়েই নিলাম 2 আঁটি। আর টেবিলটা এখানে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এখন বসে পড়বো শাক বাছতে। তো শাকগুলো দেখো কি টাটকা আর কি ভালো, কি করে বাদ দিই বলো তো। তো এখানে শাকগুলো বেছে নিচ্ছিলাম, এমনি নরমই ছিল তবুও একটু বেছে নিচ্ছিলাম। আর এইদিকে তো আমার বাছাবাছি শেষ। এবার এই যে আর কি ডাটাগুলো বেরোলো, এগুলো ফেলে দেবো। তো ওই জন্য গামলাটা নিয়ে নিয়েছি আর সব ডাটাগুলো ফেলে দিচ্ছিলাম। এগুলো আমি পরে বাইরে ফেলে দিয়ে আসবো। আর এইদিকে দেখো, আমার ভাতে না একটু জল বেশি হয়ে গেছিলো, তাই জন্য পড়ে যাচ্ছিলো সাইড দিয়ে, তো জলটা একটু কমিয়ে দেব, তাহলে সাইড দিয়ে পড়ে যাবে না। আর এই জলটা পরে যদি লাগে আবার দিয়ে দেব। তো এবার আবার ঢাকা দিয়ে হতে দেব। শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আজকে আর বাইরে গিয়ে ধুইনি, আজকে ঘরেই ধুয়ে নিচ্ছিলাম। আর এইদিকে সকালবেলায় আমি হাজব্যান্ডকে বলেছিলাম একটু যেন কি বলে ওটা, পেটাই পরোটা আনে। তো পেটাই পরোটা খুব খেতে ইচ্ছে করছিল, যার জন্য দেখো আমার হাজব্যান্ড একটু সকালবেলায় পেটাই পরোটা নিয়ে এসেছে। তো ওটা বার করে নিচ্ছিলাম, আর গরমই ছিল। আর এইটা আমি বুঝতে পারছিলাম না যে কি, এইটা সেই গজা বলে, তো ওগুলো নিয়ে এসেছিলো। আমি মিষ্টি জিনিস অত পছন্দ করি না, তো ওই জন্য একটাই নিয়ে এসেছিলো। আর দেখো পেটাই পরোটাগুলো কি ভালো লাগছিল। আর এদিকে তরকারিটা খুব গরম ছিল, আমি ধরতেই পারছিলাম না, তরকারিটা খুব অসুবিধা হচ্ছিল। তো এইদিকে কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। অন্বেষা একটা বেলুন নিয়ে এসে আমার সঙ্গে খেলা করছিল। তারপরে দেখো খাবারটা দিতে গেলাম হাজবেন্ডকে, ও বললো ঘরে খাবো, আর আমি এদিকে বাইরে খেয়ে নিচ্ছিলাম বসে। এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাসনগুলো সব এক সাইডে নামিয়ে নিচ্ছিলাম একটা গামলার মধ্যে। আর যে শাকটা টেবিলের উপরে ছিল, একটা তো বেছে নিয়েছি আর একটা ছিল, তো এই শাকটা ভালো করে চিম কাগজের মধ্যে বেঁধে
ফ্রিজে রেখে এসেছি। আর এখানে দেখো নিয়ে এসেছিল চিকেন, তো চিকেনটা ঢেলে নিচ্ছিলাম। আর চিকেনটা ঢেলে চলে এসেছি এখানে পেঁয়াজ রসুন কাটতে। সব আর কি যা সবজি কাটতে হবে সব একবারে কেটে নেব। আর এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটছিল আর মিক্সার করে নেব। তো সব মশলাপাতি এইদিকে গুছিয়ে নিচ্ছিলাম আর আলুগুলোও কেটে নিচ্ছিলাম। তো এইদিকে কাজ করতে করতে আর কি এইদিকে দেখো আমার ভাতটা দেখে নিচ্ছিলাম যে কত দূর কী হয়েছে নাকি। তো ভাতটা তো হয়ে গেছিলো, তাই জন্য ভাতটা আর কি এখানে নামিয়ে নিচ্ছিলাম। নামিয়ে নিয়ে ফ্যানটা গেলে নিচ্ছিলাম। তো ফ্যানটা বার করার জন্য দেখো গামলাটা খুব ছোট, আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক করে নিচ্ছিলাম। আর এইদিকে তো ওটা ধরেই রাখতে হচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল, মানে পড়ে যেত ছেড়ে দিলে। তো যাই হোক ওটা করে তারপরে দেখো এখানে চলে এসেছি আলু কাটতে। তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না, তো ওর জন্য ডিম রান্না করব আর আমার জন্য চিকেন রান্না করব। তো তার জন্য আলু কেটে নিচ্ছিলাম। আর সবজি কাটার পরে দেখো এখানে শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো ওটাও একবারে কেটে নিচ্ছিলাম। আজকে শাকটা একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু কারেন্ট নেই দেখতে পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছিল। তো ওই জন্য আর বেশি সরু সরু করে কাটলাম না, একটু মোটা মোটা করেই কাটলাম। আর এইদিকে সব কাটাকাটি সব কিছু হয়ে গেছে। তো ভাবলাম ভালো করে সব কিছু তুলে এখানে ভালো করে মুছে নেব। তো দেখো সব কিছু তুলে একটা গামলার মধ্যে, যেই গামলাটা আর কি বাসনপত্র রেখেছিলাম একটু, তো ওই বাসনটার মধ্যে সব কিছু তুলে এখানে ভালো করে আর কি মুছে নিচ্ছিলাম। তো আমার তো ওখানে মোছামুছি হয়ে গেছে, তো এখানে কাপড়টাও ধুয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো চলে এলাম চিকেনটা ধুতে। আজকে চিকেনটা খুব ভালো ছিল, বেশ বড় বড়ও ছিল। তো চিকেনটা আমার অনেক পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, তো আর ধোবো না এটা। এবার চলে যাব রান্নার ওখানে। তো ভাতটা তো আমার আগেই হয়ে গেছে, আর এখন দুটো কড়াইয়ে আমি দুটো তরকারি বসিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো দেখো দুটো কড়াই গ্যাসের উপরে দিয়ে জ্বালিয়ে দিয়েছি গ্যাস। আর এখন রান্না বসিয়ে দেবো। এইদিকে ডিমের আলুটা আর কি বসিয়ে দিলাম। আর ওইদিকে এখনও মশলাটা করিনি, মশলাটা করব। আজকে মশলাটা করতে গিয়ে ভীষণ একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম, মানে মশলাতে অনেকটা জল হয়ে গেছিলো, যার জন্য পুরো ছিটকে বাইরে বেরিয়ে এসেছে মশলাটা, পুরো আমার হাতে টাতে মেখে গেছিলো। তো তারপরে দেখো আমি এখানে একটু কমিয়ে নেওয়ার পরে তারপরে মশলাটা করেছি, নাহলে পুরো আর কি পুরো মিক্সারটাই নষ্ট হয়ে গেছে, পুরো ছিটকে। তো তারপরে কমিয়ে নিয়ে এখানে সব আর কি মশলাপাতিগুলো করে নিচ্ছিলাম।
এদিকে দেখো আলুটা ভেজে চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে এদিকে চিকেনটা দিয়ে দিচ্ছিলাম, আর এইদিকে ডিমের তরকারিও আমি বসিয়ে দিয়েছি। তো এইদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর এইদিকে দইটা দিয়ে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে ঢাকা রেখে দিয়ে চলে গেছিলাম বাসন মাজতে।